হামের প্রাদুর্ভাব নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, অধিকাংশ জেলাতেই ইতিমধ্যে হামের সংক্রমণ বাড়ছে এবং চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব এখন কেমন দেখছেন, তার পাশাপাশি জানাবেন যে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কিনা। দেখুন, চাঁপাইনবাবগঞ্জে আসলে প্রায় মাস তিনেক আগে অর্থাৎ জানুয়ারির শুরু থেকে আসলে হামের উপসর্গ নিয়ে রোগী আসা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এবং গত ৩ মাস পরে আসলে আজকে যখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সামনে, তখন এই পরিস্থিতিকে আসলে ভয়াবহ বলে উল্লেখ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকরা। তারা যেটা বলছেন যে এই সময়ের মধ্যে আসলে অনেকাংশেই বেড়েছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। আপনাকে যদি পরিসংখ্যানটি বলি, আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল অর্থাৎ 250 শয্যা বিশিষ্ট যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল রয়েছে, সেই জেলা হাসপাতালে শিশু ভর্তি আছে, হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি আছে 67 জন এবং গত 24 ঘন্টায় সর্বশেষ যে তথ্যটি আমাদের জানানো হয়েছে হাসপাতাল পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে নতুন করে অর্থাৎ গত 24 ঘন্টায় 27 জন শিশু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং এর মধ্যে 35 জন এই সময়ের মধ্যে আসলে 35 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত 3 মাসে চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 320 জন শিশু। সব মিলিয়ে আসলে এই পরিস্থিতিটাকে ভয়াবহ উল্লেখ করেছেন চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসকরা। তারা বলছেন যে যেখানে হয়তো 12টি শয্যার যে ওয়ার্ড রয়েছে শিশু ওয়ার্ড, সেখানে প্রতিদিনই 70-এর বেশি রোগী আসলে ভর্তি থাকছে হামের উপসর্গ নিয়ে এবং এই হামের শিশুদের চিকিৎসা দিতে একেবারে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আসলে হামের শিশুদের জন্য আলাদা একটি আইসোলেশন ওয়ার্ড বা আইসোলেশন কর্নার খোলা হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে সেখানে একেবারে গাদাগাদি করে আসলে শিশুদের নিয়ে থাকতে হচ্ছে স্বজনদের। আপনাকে আরো একটি বিষয় বলে আমরা আসলে জানতে চেয়েছিলাম চিকিৎসকদের কাছে যে এই যে হামের প্রাদুর্ভাব বা হামের যে প্রকোপ চাঁপাইনবাবগঞ্জ জেলায়, এটা আসলে কিভাবে ছড়ালো বা কোন এলাকায় কারা আসলে আক্রান্ত বেশি হচ্ছেন। চিকিৎসকদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যারা আসলে টিকা নেয়নি, হামের যে টিকা নিয়মিত দেওয়া হয় সেই টিকা নেয়নি, তাদের ভেতরে আসলে হামের আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি দেখছেন। এর বাইরে আসলে টিকা নেওয়ার যে বয়স অর্থাৎ 9 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়, এই 9 মাস বয়সের কম বয়সী শিশুরাও আসলে হামে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু এটি ছোঁয়াচে রোগ, সেহেতু আসলে সব বয়সী শিশুরাই আসলে আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আসলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আমরা আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে কি ধরনের সতর্কতা বা প্রচারণা চালানো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তারা যেটি বলছেন যে মাঠ পর্যায়ে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং এই বাড়ি বাড়ি গিয়ে অন্তত শিশুদের আইসোলেশনের যাতে রাখে সেই ব্যবস্থার জন্য তারা পরামর্শ দিচ্ছেন বা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।